গ্যাজেট জারির ঘোষণা প্রধান উপদেষ্টার। পে স্কেল গ্যাজেট ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিনের অনিশ্চয়তা, আন্দোলন ও তীব্র চাপের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট জারির ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। চলমান কর্মচারী আন্দোলন এবং পে স্কেল সংক্রান্ত বিষয় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান, সরকার আর কোনো বিলম্ব করবে না, নির্ধারিত সময়েই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় নতুন পে স্কেল গ্যাজেট জারি করা হবে এবং এর সাথে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে পে স্কেল ইস্যুতে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় একের পর এক বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীরা অভিযোগ করেছিলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন কাঠামোর অপ্রতুলতা তাদের উপর চাপ তৈরি করছে। গত কয়েকদিন ধরে কর্মচারীরা জ্বালানি উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন, যেখানে পে স্কেল নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যায়। আন্দোলনের এই অচলাবস্থা প্রশাসন ও সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট আমরা সবার আগে জানাবো। তো দর্শক, প্রধান উপদেষ্টার বৈঠকে স্পষ্ট করেন, পে স্কেল বিষয়টি শুধুমাত্র আর্থিক হিসাবের বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের মর্যাদা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং সমগ্র কর্মসংস্থানের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই বিষয়ে আর কোনো অনিশ্চয়তা রাখা হবে না। তিনি সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে গ্যাজেট প্রকাশের পর অবিলম্বে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থ উপদেষ্টা বৈঠকের পরে সাংবাদিকদেরকে জানান, গ্যাজেট প্রকাশের সাথে সাথে সরকারি কর্মচারীদের জন্য কার্যকরী বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং এ বিষয়ে বিভ্রান্তি বা অবিলম্বের সুযোগ রাখা হবে না। এছাড়া তিনি উল্লেখ করেন যে পে স্কেল ন্যায্য বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গ্যাজেট জারির খবর ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মচারী সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের নেতারা জানিয়েছেন, দীর্ঘ আন্দোলনের ফলেই সরকার বাস্তব পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে তারা সতর্ক করেছেন, যদি গ্যাজেট প্রকাশের পর বাস্তবায়নে অনিয়ম বা গড়িমসি দেখা দেয়, তবে তারা আরও কঠোর কর্মসূচির পথে যেতে বাধ্য হবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল গ্যাজেট জারির এই পদক্ষেপ সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ থেকে মুক্তির পথ খুলেছে। কারণ পে স্কেল ইস্যুতে সরকারি কর্মচারীরাই নয়, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের উপর চাপ তৈরি করছে। গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় ঘোষণা করে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে আন্দোলনকারীদের, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অপরদিকে অর্থনীতিবিদরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বার্থের জন্য নয়, এটি দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। তারা সতর্ক করে বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে যদি ত্রুটি বা বিলম্ব ঘটে, তবে এটি দেশের সরকারি সেবা, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে নেওয়া হচ্ছে। বিশেষ করে তারা আশা করছেন, গ্যাজেট জারি হওয়ার পর দীর্ঘদিনের ক্ষোভ, বিক্ষোভ ও আন্দোলনের অবসান ঘটবে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়নের প্রক্রিয়ায় চূড়ান্ত পরীক্ষার মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে উঠেছে। শুধু কর্মচারীরাই নয়, সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক স্তরও এখন নজর রেখেছে এই গ্যাজেট কার্যকর বাস্তবায়নের দিকে। চাকরিজীবীদের স্বার্থে এবং প্রশাসনিক স্থিতিশীলতার জন্য এখন লক্ষ্য একটাই, নির্ধারিত সময় নির্ভুলভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট জানতে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।